কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল তিস্তা পাওয়ার প্ল্যান্টের প্রকৌশলী সহ 2 জনের। সোমবার রাতে মাইক্রোবাসে কর্মক্ষেত্র রংপুরের পীরগাছা থেকে বাসায় ফিরছিলেন তিস্তা পাওয়ার প্ল্যান্টের 2 প্রকৌশলী। পথে ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের এরশাদনগর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিস্তা পাওয়ার প্ল্যান্টের এক প্রকৌশলীর মৃত্যু হয়। চিকিৎসাধীন আছেন আরও এক প্রকৌশলী। ট্রাকটা এসে এই প্রাইভেট কারের উপরে উঠাই দিয়েছে। প্রাইভেট কার ড্রাইভার সঙ্গে সঙ্গে জায়গায় স্পট ডেড হয়ে গেছে। ট্রাকের দোষ পুরোটাই, ট্রাক অফসাইড থেকে আইসা এই প্রাইভেট কারে লাগাই দিছে। এই যে ট্রাক এভাবে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটাই কারণ, এরা হয়তোবা মনে হচ্ছে গাঁজা খায় নয়তোবা বাবা খায়, যার জন্য এরা নেশাগ্রস্ত লোক। এরা হচ্ছে ডানে বামে সামনে পিছনে কে আছে তারা ফলো আপ করে না, যার কারণে ডে বাই ডে এভাবে অ্যাক্সিডেন্ট বেড়েই যাচ্ছে। রোড দিয়ে আমি সবসময় যাতায়াত করি, দেখি যে এই রোডের যে গাড়ি ঘোড়াগুলো এরা এমনভাবে চলাচল করে যে নিয়মের বাহিরে। এজন্য এখানে একটা সাইনবোর্ড বা কিছু একটা দেওয়া দরকার। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়, তবে জব্দ করা হয়েছে ট্রাকটি। ট্রাকটা কারের উপরে উঠে গেছিল এবং ইঞ্জিন রানিং অবস্থায় ছিল। আমরা স্থানীয় লোকজন সহ 2 জন আহত লোককে উদ্ধার করে আমরা মেডিকেলে পাঠাই দেই। এই প্রসঙ্গে আইনগত ব্যবস্থা আমাদের পুলিশের পক্ষ থেকে পরীক্ষাধীন আছে। ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 30 কিলোমিটার এলাকায় প্রতিদিনই ঘটছে ছোট বড় এমন দুর্ঘটনা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।